যাদের পুত্র নেই, শুধু কন্যা সন্তান, তাদের কি হবে? গরুরের প্রশ্ন। একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরুর অত্যন্ত মুখে শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন। শ্রী বিষ্ণু জিজ্ঞেস করলেন, হে পক্ষীরাজ, তোমার মনে কিসের সংশয়? গরুর জোর হাতে বললেন, হে প্রভু, আপনি বলেছেন পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র, তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায়। কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই, কেবল কন্যা সন্তান আছেন। তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবেন? তাদের কি মুক্তি নেই? তাদের শ্রাদ্ধ কে করবে? শ্রী বিষ্ণুর উত্তর, কন্যা ও দরিদ্রের মহিমা। শ্রী বিষ্ণু তখন মুচকি হেসে বললেন, হে গরুর, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো। আমি সৃষ্টিতে পুত্র ও কন্যায় কোনো ভেদ নেই। যদি কোনো ব্যক্তি পুত্র না থাকে, তবে তার কন্যা অথবা দরিদ্র শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকারী। প্রভু বিষ্ণু তখন গরুর পুরাণে প্রেতখণ্ড এবং স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে শ্লোক শোনালেন। শ্লোক মনুসংহিতা ও গরুর পুরাণের সারাংশ। যথৈ বাত্মা তথা পুত্র, পুত্রেণ দুহিতা সমা, তস্যা মাত্মানি দৃষ্টান্তং কথম মনোধনং হরেৎ। পিতা যেমন নিজের আত্মা, পুত্রও তেমনি পিতারই আত্মার স্বরূপ, আর কন্যাও পুত্রের সমান। সুতরাং যে পিতা নিজের কন্যা রূপের পৃথিবীতে বর্তমান, তার সম্পত্তি ও পিণ্ডদানের অধিকারী অন্য কেউ কেন পাবে? অর্থাৎ কন্যাই তা পাবে। শ্রী বিষ্ণু আরও বলেন, পুত্রহীন ব্যক্তির জন্য কোনো দরিদ্র পিণ্ডদান করলে তা পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয়। অকৃতা বা কৃতা বাপি যৎ বন্দেত সদৃশাৎ সুতম, পুত্রী মাতা মহস্তেন দদ্যাৎ পিণ্ডং হরদ্দানম। বিবাহিতা কন্যার পুত্র তার নানির জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করবেন। ধর্মদত্ত ও তার কন্যা সুমতির কথা। শ্রী বিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা বললেন। এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো পুত্র ছিল না। তার কেবল একটি গুণবতী কন্যা ছিল, তার নাম সুমতি। ধর্মদত্তের বয়স হলো। তিনি মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বললেন, আমার দুর্ভাগ্য, আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে? আমার বংশের বাতি দেওয়ার কেউ রইল না। আমি নিশ্চয়ই পুত নরকে পচে মরব। তার কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন। ঋষি বললেন, মা, তুমি কেন কাঁদছ? শাস্ত্র বলে, পুত্রিকা পুত্র পুত্রের সমান। তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ডদান করবে।
পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো, এর তো ছেলে নেই, এর আত্মার মুক্তি হবে না। কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার সন্তুষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। পরবর্তীতে সুমতির একটি পুত্র হলো। সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তিভরে তার নানা ধর্মদত্তের নামে পিণ্ডদান করলেন। সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন, মারে, তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্তি হয়েছি। যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন। আমি আজ বুঝলাম পুত্র আর কন্যায় কোনো তফাৎ নেই, তুইই আমার প্রকৃত সন্তান। গরুড় পুরাণে স্পষ্ট একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে। ক্রমটি নিম্নরূপ: জ্যেষ্ঠ পুত্র, কনিষ্ঠ পুত্রগণ, পুত্রের অভাবে পৌত্রের অভাবে প্রপৌত্র, এদের কেউ না থাকলে পত্নী, পত্নী না থাকলে কন্যা, কন্যা না থাকলে দরিদ্র বা মেয়ের ছেলে, এরা কেউ না থাকলে ভাই বা ভাইপো। শাস্ত্রে বলা হয়েছে, পুত্রাভাবে চ পত্নীস্যাৎ তদ্ভাবে চ সদর। পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন, আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধের সম্পূর্ণ অধিকারিণী। বিষ্ণু গরুড়কে বলেন, হে খগেশ্বর, যার পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী। কন্যা যদি ভক্তিভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায়, তবে সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করেন। ভক্তি ও শ্রাদ্ধই হলো আসল লিঙ্গভেদ, শরীরের, আত্মার নয়। যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই। কন্যা বা কন্যার সন্তান পিণ্ডদান করলে তা 100 ভাগ গ্রাহ্য হয় এবং আত্মা শান্তি পায়। ধন্যবাদ।